ওই হত্যাকারী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন মেনে নেওয়া হবে না। একটি দলের প্রধান বলেছে বিয়ার খায় না মাথায় দেয়, আসলে ঠিকই বলেছে, এটা খায়ও না মাথায়ও দেয় না, এটা একটা সিস্টেমের নাম। কিন্তু ওনার জ্ঞানের পরিধি এতটা প্রখর, বিশ্বের 93টা দেশে বিয়ার পদ্ধতির নির্বাচন চলে, উনি এই জিনিসটা জানেনই না। এই জন্য দেশবাসীর কাছে বলবো, আপনারা এদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই ফ্যাসিস্ট প্রায় 2000 আমার ছাত্র শ্রমিক ভাইকে হত্যা করেছে। ওই হত্যাকারী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন মেনে নেওয়া হবে না। সর্বশেষ বলেছি পিআর পদ্ধতির নির্বাচন। আসলে পিআর পদ্ধতিটা কি আমি সংক্ষিপ্ত একটু বলতে চাই। মনে করেন একটি আসনে 5 জন লোক প্রার্থী আছে, 1 লক্ষ ভোট পড়ছে, একজনে 19,500, আর একজন 19,700, আর একজন 19,900, আর একজন 20,000। দেখা যায় বর্তমান যে সিস্টেম, এই পদ্ধতি অনুযায়ী যে 20,000 ভোট পায় সে নির্বাচিত হয়ে যায়, কথা ঠিক কিনা? কিন্তু 80,000 ভোটারের ভোট বাতিল হয়, আর ওই 20,000 ভোট পেয়ে 5 বছর ওই 80,000 ভোটারদের উপরে জুলুম আর নির্যাতন করে, কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, একটি দলের প্রধান বলেছে বিয়ার খায় না মাথায় দেয়, আসলে ঠিকই বলেছে, এটা খায়ও না মাথায়ও দেয় না, এটা একটা সিস্টেমের নাম। কিন্তু ওনার জ্ঞানের পরিধি এতটা প্রখর, বিশ্বের 93টা দেশে বিয়ার পদ্ধতির নির্বাচন চলে, উনি এই জিনিসটা জানেনই না। এই জন্য দেশবাসীর কাছে বলবো, আপনারা এদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। মৌলিকভাবে 3টি বিষয় জাতির সামনে তুলে ধরেছি। একটা বিষয় হলো যে এই বিগত দিনে 53 বছর যেই বন্দোবস্ত চলে আসছে, এই বন্দোবস্তের একটা পরিবর্তন করতে হবে, সেজন্য একটা সংস্কার করতে হবে, কথা ঠিক কিনা? আমরা বলেছি আগামী নির্বাচনে, কথা ঠিক কিনা?